লটে মাছের ভর্তা। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লটে মাছের ভর্তা করব। সামুদ্রিক মাছ মাঝে মধ্যে খাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য লটে মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। মশলা নিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়ায়ও করা যায়। মেশিনে পেস্ট হয়ে গেছে মশলাটা। লটে মাছে নুন হলুদ মাখিয়েছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। খুন্তিটা শুকনো হতে হবে, জল থাকলে ছিটে উঠবে। এখন লটে মাছগুলি কড়াইতে দিয়ে দিলাম। ভর্তা হবে এটা। লটে মাছগুলি এখানে হালকা ভাজা হবে। এখন এই মাছের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। এক পাকে রান্না হবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বাকি যে মশলাটা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম এই মশলাটাও দিয়ে দেব। এখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য। কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। এখন সব মিশিয়ে নিচ্ছি। লটে মাছগুলি কিন্তু ভর্তা হয়ে গেছে। এভাবেই রান্না করলে ভালো লাগবে। কাঁটাটা বেছে খেতে হবে। বাচ্চা বয়স্ক সবাই কাঁটা বেছে খাবে। লটে মাছের ভর্তা খেলে ভালো। মাঝে মধ্যে সামুদ্রিক মাছ খাওয়া ভালো। সামুদ্রিক মাছ খেলে শরীর ভালো থাকে, দীর্ঘায়ু হয়। কারণ সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ থাকে। তাই সামুদ্রিক মাছ মাঝে মধ্যে খাবে। লটে মাছও সামুদ্রিক মাছ। এখন মশলার সমেত মাছ কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। ফ্লেমটা লো রেখেছি। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে। মশলাটা যাতে সুন্দর করে কষানো হয় ওইদিকে লক্ষ্য রাখতে হবে। এই যে আমি স্টেপ বাই স্টেপ মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখেই তো বোঝা যাচ্ছে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এইরকম একটা রেসিপি হলে আর অন্য পদ লাগে না। এত ভালো টেস্ট হয়েছে লটে মাছের ভর্তাটা। পেঁয়াজ আদা দিয়ে রান্না করলাম। এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুললাম। গুছিয়ে গুছিয়ে রান্না করলে রান্নাটা দেখতেও সুন্দর লাগে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন। এটা হয়ে গেছে। এখন বিলিতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ধনেপাতাটা মিশিয়ে নেব। রান্নাঘরে একটা কাঁচি থাকলে ভালো, তাই কাঁচি রেখেছি, ধনেপাতা কাটা যায়। এভাবে লটে মাছের ভর্তাটা রেডি করে নিলাম। এটা রান্না করে খাবে মাঝে মধ্যে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।